পরিপূর্ণ ওযু কাকে বলে? পরিপূর্ণ ওযু কাকে বলে? মুসলিম শরীফের 246 নম্বর হাদিস থেকে আমরা জানবো। আমরা তো ওযুর 4টা ফরজ সম্পর্কে সূরা মায়েদার 6 নম্বর আয়াত থেকে জেনেছি। এখন আমরা মুসলিম শরীফের 246 নম্বর হাদিস থেকে পরিপূর্ণ ওযুর জানবো। একজন তাবেঈ, তার নাম হলো নুআইম ইবনে আব্দুল্লাহ মুজমি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, রাআইতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখেছি। সে সুন্দরভাবে হাত ধৌত করলো, কুলি করলো, নাকে পানি দিল, সমস্ত মুখমণ্ডল ধৌত করলো। এরপর ডান হাত কোণে সহ ধৌত করলো, বাম হাত কোণে সহ ধৌত করলো, আঙ্গুলগুলো খিলাল করলো, মাথা মাসাহ করলো, কান মাসাহ করলো, গর্দান মাসাহ করলো, ডান পায়ের টাকনু সহ ধৌত করলো, বাম পা টাকনু সহ ধৌত করলো, দুনো পায়ের আঙ্গুলগুলো খিলাল করো, সুন্দরভাবে ওযু করলো। ওযু করার পর আমি বলতে শুনেছি আবু হুরায়রাকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই যে আমাকে ওযু করতে দেখলে, আমি যেভাবে ওযু করলাম, এভাবে আমি সাহাবী আবু হুরায়রা স্বচক্ষে নিজের চোখ দিয়ে নবীজিকে এভাবে ওযু করতে দেখেছি, অতএব তোমরাও ওযু করো। সুবহানাল্লাহ, তোমরাও এইভাবে ওযু করো। কেন ওযু করবা? এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, ও আমার দুনিয়ার আল্লাহর বান্দারা বান্দিরা, তোমরা যদি তোমাদের হাতগুলোকে, তোমাদের মুখমণ্ডলগুলোকে, তোমাদের মুখমণ্ডল, হাত, পা, চেহারাকে যদি আলোকিত করতে চাও, কি করতে চাও? আলোকিত করতে চাও, নূর দ্বারা চমকাইতে চাও, কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে যাবে, মেঘ আমাদের আধা হাত মাথার নিচে সূর্য এবং মেঘ সব কিছু চলে আসবে, কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে যাবে, মেঘাচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকারের কারণে কাউকে চেনা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরিপূর্ণ ওযু করার কারণে ওই ঘোর অন্ধকার মেঘাচ্ছন্নতার ভিতরে ওই হাতগুলো, ওই চেহারাগুলো, ওই মুখমণ্ডলগুলো নূর দ্বারা আলোকিত হতে থাকবে। চিন্তা করেন কত ফায়দা, কত লাভ। আমি তো কয়েকটা হাদিস বেছে নিয়েছি অল্প সময়ের জন্য, আরো অনেক হাদিস আছে, তাহলে বুঝেন কত ফায়দা, কত লাভ। যখন আপনি ওযু করেন, আরে ভাই আপনি তো জানেন না